খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি দিয়ে সফর করতেছেন। হযরতে ওমর অনেক ক্ষুধার্ত, তার অনেক ক্ষুধা পেয়েছে। তাকিয়ে দেখে একজন রাখাল মরুভূমির মধ্যে সে ছাগল চড়াইতেছে। হযরতে ওমর গিয়ে বলে, এই রাখাল ভাই, আমি তোমাকে দেখেছি তুমি একটা ছাগল থেকে দুধ দহন করে তুমি পান করেছ। হযরতে ওমর বলে, রাখাল ভাই, তুমি যদি আমাকে একটা ছাগল থেকে দুধ দহন করে তুমি যদি আমাকে দাও, তাহলে আমি ওই দুধটা পান করে আমার ক্ষুধা নিবারণ করতাম, তৃষ্ণা নিবারণ করতাম। রাখাল বলে, মুসাফির, আমি যে দুধটা পান করেছি এটা আমার বেতনের অন্তর্ভুক্ত। এই ছাগলগুলো আমার নয়, আমি মাত্র দেখভাল করার চাকর। আমাকে মালিক মাস যাওয়ার পরে আমাকে বেতন দেয়, আমি বেতনভুক্ত চাকর, আমি এই ছাগলগুলোর মালিক নই। আর তুমি যে আমাকে ছাগলের দুধ দহন করে খেতে দেখেছ, ওইটাও আমার বেতনের অন্তর্ভুক্ত। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছেন, আমার রাজ্যের একজন রাখাল, তার মধ্যেও দেখা যায় আমানতধারিতা আছে। দেখি তার মধ্যে আমানতধারিতাই কাজ করতেছে, নাকি আমাকে দুধ না দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য সে এমনটা বলতেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলে, রাখাল ভাই, এমনি যদি দুধ দাও না দাও, তাহলে এক কাজ করো, তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও। একটা ছাগল তুমি যদি বিক্রি করে দাও, তাহলে আমারও লাভ হবে, তোমারও লাভ হবে। আমার লাভ হবে, আমি দুধ পান করে আমার তৃষ্ণা নিবারণ করতে পারবো। আর তোমার লাভ হবে, তুমি এক্সট্রা একটা টাকা তুমি পেয়ে ফেললে, তুমি এক্সট্রা একটা টাকা পাবে। ন্যায্য মূল্যেই তুমি আমাকে দাও, একটা বকরির ন্যায্য দাম, ন্যায্য মূল্যেই আমাকে খাসিটা দাও, বকরিটা দাও। আমারও লাভ, তোমারও লাভ। আমার লাভ, আমি দুধ পান করে তৃষ্ণা নিবারণ করব, আর তোমার লাভ হলো এক্সট্রা একটা ইনকাম তোমার হলো। রাখাল বলে, ঠিক আছে, আমার এক্সট্রা একটা ইনকাম হবে, কিন্তু মালিক যদি জিজ্ঞাসা করে একটা ছাগল কম কেন, তাহলে কি জবাব দেব? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলেন, তুমি তো মালিককে এই কথাও বলতে পারো যে একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, আর বাঘে যদি কোনো ছাগলকে যদি ধরে নিয়ে যায়, মালিকের পক্ষে ওই ছাগল আটকে রাখা সম্ভব নয়। কি বলেন, ঠিক না বেঠিক? বাঘে যদি ছাগল নিয়ে যায়, মালিক আর বাঘ থেকে ছাগল কিভাবে রক্ষা করবে? খলিফাতুল মুসলিমিন ওমর বলে, মালিককে তুমি এই কথাটাও তুমি বলতে পারো। রাখাল আবার বলে, মুসাফির, আমি মালিকের বিশ্বস্ত এক চাকর, আমি যদি মালিককে কথা বলি, অবশ্যই মালিক বিশ্বাস করবে এবং আমাকে কোনো প্রকার ধরপাকড় করবে না, দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে না। কিন্তু আমি যদি এই কথা বলে, আমি যদি মালিকের কাছ থেকে পার পেয়ে যাই, তাহলে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞাসা করবে, হে রাখাল, তুমি ছাগল বিক্রি করেছিলে আর মালিককে বলেছিলে বাঘ খেয়ে ফেলেছে, বলো না এই ঘটনাটা কি? ছাগল বিক্রির খবরটা আমি তোমার থেকে জানতে চাই। হে মুসাফির, বলো না আল্লাহ তাআলার সামনে ময়দানে মাহশারে ওই দিন আমি কি বলে পার পাবো? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে তো পার পেয়ে যাব, কিন্তু ময়দানে মাহশারে মালিকের সামনে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, তখন বলো কি বলে পার পাও? মুহতারাম হাজিরিন, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বুঝলেন যে আসলেই আমার
الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون وقال النبي صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى रूह हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरार उसके साहिल तक कोई शेर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र का समाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
खाली याद हुक से आई जवा खादाए शैतो है वो दिल बेगुमा संग दिलज से कोलेरा पाक कून सीना बातिंग मोहब्बत चाके कून ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद सुबह आए मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার সূরা বাকারার 281 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে শেষ বিচারের ভয় সম্পর্কে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা হলো কোরআনে কারিমের সর্বশেষ আয়াত। নবীজির ইন্তেকালের 9 দিন পূর্বে এই আয়াত নাজিল হয়েছে
এই আয়াতের পরে আর কোনো আয়াত নাজিল হয়নি। এটা হলো সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা আদেশ নিষেধ সম্বলিত 1000-এরও বেশি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে আয়াতগুলোর মধ্যে শরীয়তের বিধিবিধান সম্বলিত আদেশ রয়েছে, নিষেধ রয়েছে। আল্লাহ তাআলা পুরা কোরআনে কারীম নাজিল করার পর সর্বশেষ এই আয়াতটি সূরা বাকারার 281 নং আয়াতটি আল্লাহ তাআলা সর্বশেষ নাজিল করেছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াত নাজিল করতেন। নবীজির উপর আয়াত নাজিল হতো। নবীজির উপরে যখন আয়াত নাজিল হতো, নবীজি ঘেমে যেতেন, পেরেশান থাকতেন। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বারবার তেলাওয়াত করতে থাকতেন, পড়তে থাকতেন, যাতে করে আয়াত ভুলে না যান। কারণ যদি একটি আয়াত ছুটে যায় তাহলে উম্মত এই আয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য নবীজি বারবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের সাথে জবান মিলিয়ে নবীজি বারবার পড়তেন, তেলাওয়াত করতেন। এতে নবীজির কষ্ট। আল্লাহ তাআলা দেখতেছেন আমার হাবিবের তো কষ্ট হইতেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লা তুহাল্লিক বিহি লিসানাকা লিতাজালা বি, লা তুহাল্লিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলে, হাবিব আমার, লা তুহাল্লিক বিহি লিসানাক, আপনি আপনার জবানকে বারবার আপনি তাকরার করবেন না, আপনার জবানকে বারবার নাড়াবেন না। লা তুহাল্লিক বিহি লিসানাক, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হাবিব আমার, আপনার জবানকে নাড়াইতে হবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে পাথর খোদাই করে লিখলে যেমন মুছে যায় না, রোদ্রে পড়লেও বৃষ্টিতে ভিজলেও যেমন পাথর থেকে মুছে যায় না, আমি আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে এমনভাবে কোরআনকে জমা করে দিব। আল্লাহ তাআলা বলে, আমি আপনার অন্তরে বসিয়ে দিব। আপনার তো পড়তে হবে না, বারবার জিবরাইল আমিনের সাথে জবানকে নাড়াতে হবে না। লা তুহাল্লিক বিহি লিসানা, কারণ অন্তরে কোরআন জমিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। উনি যদি অন্তরে জমা করে দেয়, জিহ্বা নাড়ানোর কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা বলে, আমি জমিয়ে দেব, আমি আপনার অন্তরে বসিয়ে দেব, আপনি বারবার পড়তে হবে না। কোরআনে কারিম যখন নাজিল হতো, নবীজির সাহাবায়ে কেরাম কাতেবে ওহী ছিলেন, তারা এই কোরআনে কারিম লিখতেন। নবীজি সাহাবায়ে কেরামকে বলে দিতেন, এ আয়াতের পরে এ আয়াত লেখো, অমুক সূরার পরে অমুক সূরা লিখো। কোরআনে কারিম একসাথে নাজিল হয়নি, কখনো এক সূরা, কখনো এক আয়াত, কখনো অর্ধেক আয়াত, অল্প অল্প করে কোরআনে কারিম নাজিল হয়েছে। নবীজি সাহাবায়ে কেরামকে বলতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলতেন, আর নবীজি সাহাবায়ে কেরামকে বলতেন, অমুক আয়াতের পরে অমুক আয়াত লিখো, অমুক সূরার পরে তোমরা অমুক সূরা লিখো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সর্বশেষ যে আয়াত, নবীজির মৃত্যুর 9 দিন পূর্বে আয়াত নাজিল করেছেন। কোরআনে কারিম পুরা নাজিল করার পরে সর্বশেষ এক গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ
সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই দিনকে ভয় করো, ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। কি বলেন, আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে কি হবে না? হাসরের ময়দান ঘটবে কি ঘটবে না? ঘটবে। ময়দানে মাহশারে আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, আর তোমাদের পাওনা, তোমাদের যা কিছু নেক আমল বদ আমল, তোমাদের সব পাওনাগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তোমরা যা কিছু অর্জন করেছ, কামাই করেছ, সব পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। ওহুম লা ইউজলামুন, আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। তোমরা অর্জন করেছ বেশি আর দেওয়া হবে কম, এমন নয়। আর অর্জন করেছ কম, দেওয়া হবে বেশি, এমনও নয়। যা অর্জন করেছ একদম পরিপূর্ণভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ওই দিনকে ভয় কর। আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই আয়াতকে সর্বশেষ আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? সর্বশেষ এই আয়াতকে নাজিল করে আল্লাহ তাআলা কি বুঝাইতেছেন, কোন দিকে ইশারা করতেছেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াত সর্বশেষ নাজিল করে আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে মানুষ যত অপরাধ করে, যত গুনাহ করে, সমস্ত গুনাহগুলো হলো শেষ বিচারের ভয় তাদের অন্তরে না থাকার কারণেই করে। শেষ বিচারের ভয় যাদের অন্তরে নেই, তারাই গুনাহে লিপ্ত হয়। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বুঝাইতেছেন, হে আমার বান্দারা, কোরআনে কারিমের মধ্যে আমি যত আদেশ নিষেধ সম্বলিত শরীয়তের যত বিধান নাজিল করেছি, এই বিধানগুলো কারা মানতে পারবে আর কারা মানতে পারবে না, আমি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারা কোরআনে কারিম মানতে পারবে আর কারা মানতে পারবে না, আমি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিয়েছি। কারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে আর কারা কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করবে না, আমি আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই আয়াতের মধ্যে বলে দিলাম। তাহলে বোঝা গেল সম্পূর্ণ কোরআন নাজিল করার পর এক আয়াত নাজিল করে বলে দিয়েছেন এই কোরআন কারা মানবে, কারা এই কোরআনকে মানতে পারবে আর কারা এই কোরআনকে মানতে পারবে না। আল্লাহ তাআলা এই শেষ আয়াত নাজিল করে বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, শেষ বিচারের দিনকে তোমরা ভয় করো। যেদিন তোমরা ফিরে আসবে আমার কাছে, সেদিন একটা বিচার হবে, এই বিচারের দিনকে তোমরা ভয় করো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, তোমরা যা কিছু করবে সব কিছু তোমাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। ওহুম লা ইউজলামুন, তোমাদেরকে জুলুম করা হবে না। তাহলে বোঝা গেল শেষ বিচারের দিনের ভয় অন্তরে যারা রাখবে তারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, আর যারা শেষ বিচারের ভয় অন্তরে রাখবে না তারা গুনাহ থেকেও বেঁচে থাকতে পারবে না। মুহতারাম হাজিরিন, এটার একটা দৃষ্টান্ত যদি আমরা নেই, যে শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে তাহলে সে গুনাহ করতে পারে না, তার দ্বারা গুনাহ হতে পারে না।
খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি দিয়ে সফর করতেছেন। হযরতে ওমর অনেক ক্ষুধার্ত, তার অনেক ক্ষুধা পেয়েছে। তাকিয়ে দেখে একজন রাখাল মরুভূমির মধ্যে সে ছাগল চড়াইতেছে। হযরতে ওমর গিয়ে বলে, এই রাখাল ভাই, আমি তোমাকে দেখেছি তুমি একটা ছাগল থেকে দুধ দহন করে তুমি পান করেছ। হযরতে ওমর বলে, রাখাল ভাই, তুমি যদি আমাকে একটা ছাগল থেকে দুধ দহন করে তুমি যদি আমাকে দাও, তাহলে আমি ওই দুধটা পান করে আমার ক্ষুধা নিবারণ করতাম, তৃষ্ণা নিবারণ করতাম। রাখাল বলে, মুসাফির, আমি যে দুধটা পান করেছি এটা আমার বেতনের অন্তর্ভুক্ত। এই ছাগলগুলো আমার নয়, আমি মাত্র দেখভাল করার চাকর। আমাকে মালিক মাস যাওয়ার পরে আমাকে বেতন দেয়, আমি বেতনভুক্ত চাকর, আমি এই ছাগলগুলোর মালিক নই। আর তুমি যে আমাকে ছাগলের দুধ দহন করে খেতে দেখেছ, ওইটাও আমার বেতনের অন্তর্ভুক্ত। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছেন, আমার রাজ্যের একজন রাখাল, তার মধ্যেও দেখা যায় আমানতধারিতা আছে। দেখি তার মধ্যে আমানতধারিতাই কাজ করতেছে, নাকি আমাকে দুধ না দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য সে এমনটা বলতেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলে, রাখাল ভাই, এমনি যদি দুধ দাও না দাও, তাহলে এক কাজ করো, তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও। একটা ছাগল তুমি যদি বিক্রি করে দাও, তাহলে আমারও লাভ হবে, তোমারও লাভ হবে। আমার লাভ হবে, আমি দুধ পান করে আমার তৃষ্ণা নিবারণ করতে পারবো। আর তোমার লাভ হবে, তুমি এক্সট্রা একটা টাকা তুমি পেয়ে ফেললে, তুমি এক্সট্রা একটা টাকা পাবে। ন্যায্য মূল্যেই তুমি আমাকে দাও, একটা বকরির ন্যায্য দাম, ন্যায্য মূল্যেই আমাকে খাসিটা দাও, বকরিটা দাও। আমারও লাভ, তোমারও লাভ। আমার লাভ, আমি দুধ পান করে তৃষ্ণা নিবারণ করব, আর তোমার লাভ হলো এক্সট্রা একটা ইনকাম তোমার হলো। রাখাল বলে, ঠিক আছে, আমার এক্সট্রা একটা ইনকাম হবে, কিন্তু মালিক যদি জিজ্ঞাসা করে একটা ছাগল কম কেন, তাহলে কি জবাব দেব? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলেন, তুমি তো মালিককে এই কথাও বলতে পারো যে একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, আর বাঘে যদি কোনো ছাগলকে যদি ধরে নিয়ে যায়, মালিকের পক্ষে ওই ছাগল আটকে রাখা সম্ভব নয়। কি বলেন, ঠিক না বেঠিক? বাঘে যদি ছাগল নিয়ে যায়, মালিক আর বাঘ থেকে ছাগল কিভাবে রক্ষা করবে? খলিফাতুল মুসলিমিন ওমর বলে, মালিককে তুমি এই কথাটাও তুমি বলতে পারো। রাখাল আবার বলে, মুসাফির, আমি মালিকের বিশ্বস্ত এক চাকর, আমি যদি মালিককে কথা বলি, অবশ্যই মালিক বিশ্বাস করবে এবং আমাকে কোনো প্রকার ধরপাকড় করবে না, দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে না। কিন্তু আমি যদি এই কথা বলে, আমি যদি মালিকের কাছ থেকে পার পেয়ে যাই, তাহলে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞাসা করবে, হে রাখাল, তুমি ছাগল বিক্রি করেছিলে আর মালিককে বলেছিলে বাঘ খেয়ে ফেলেছে, বলো না এই ঘটনাটা কি? ছাগল বিক্রির খবরটা আমি তোমার থেকে জানতে চাই। হে মুসাফির, বলো না আল্লাহ তাআলার সামনে ময়দানে মাহশারে ওই দিন আমি কি বলে পার পাবো? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে তো পার পেয়ে যাব, কিন্তু ময়দানে মাহশারে মালিকের সামনে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, তখন বলো কি বলে পার পাও? মুহতারাম হাজিরিন, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বুঝলেন যে আসলেই আমার দেশের রাখালের মধ্যে
উচ্চ পর্যায়ের আমানতদারিতা, সে দুর্নীতি করার সুযোগ ছিল। কি বলেন, ছিল কি ছিল না? মরুভূমির মধ্যে তো কেউ নেই, সে একা, দেখার কেউ নেই, ধরার কেউ নেই। যদি দুর্নীতি করার নিয়ত থাকতো তাহলে সে দুর্নীতি করে বাস এক্সট্রা একটা বেতন ইনকাম করতে পারত। কিন্তু তার মধ্যে যে বিষয়টা কাজ করেছে, শেষ বিচারের ভয়, শেষ একটা বিচার হবে, ময়দানে মাহশারে একটা বিচার হবে, ওই দিনের ভয় তার মধ্যে যখন কাজ করেছে, তখন সে দুর্নীতি করার সুযোগ থাকার পরেও দুর্নীতি করতে পারে নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই শেষ আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা শেষ বিচারের দিনকে ভয় কর, যেদিন আমার সামনে তোমরা দাঁড়াবে, ময়দানে মাহশারে যখন তোমাদের বিচার কায়েম হবে, ওই দিনকে তোমরা ভয় করো। কারণ এই শেষ বিচারের ভয় যদি কারো অন্তরে থাকে তাহলে তার দ্বারা কোনো অপরাধ হতে পারে না। মুহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন, আদা জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন শাম দেশে উনি সফর করেছেন। শাম দেশে সফর করে যখন ফিরছিলেন, তখন পথিমধ্যে এক বুড়িমার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, বুড়িমা কেমন আছেন? বুড়িমা বলে, কেমন থাকবো, ভালো নেই, কয়েকদিন যাবৎ ঘরে খাবার নেই, কিভাবে ভালো থাকবো? হযরতে ওমর বললেন, বুড়িমা এদিক দিয়েই তো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর শাম দেশে সফর করেছে, আপনি কি দেখেন নাই? বুড়িমা বলে, হ্যাঁ দেখেছি। হযরতে ওমর বলে, তাহলে আপনি কি আপনার সমস্যার কথাটা আপনি কি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাছে বলতে পারেন না? তার কাছে আপনি কি বলতে পারলেন না আপনার কথাটা? বুড়িমা বলে, কেন আমি তার কাছে আমার খবর বলবো? সে তো খলিফাতুল মুসলিমিন, সে তো আমাদের খবর নেবে, আমাদের ঘরে খাবার আছে না নাই সে খবর নেবে। আমি তার কাছে যাব না, তার কাছে বলবো না, আমি ময়দানে মাহশারে আমার মালিকের কাছে আমি বিচার দায়ের করব। বুড়িমা বলে, তার কাছে কেন যাব? সে খলিফাতুল মুসলিমিন, সে তো আমাদের খবর রাখবে, তার দায়িত্ব হলো আমাদের খবর নেওয়া। আমরা কি না খেয়ে আছি না খেয়ে আছি এই খবর সে নিবে। সে একটা অযোগ্য খলিফা, সে খলিফাতুল মুসলিমিন হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। বুড়িমা বলে, তুমি খলিফাতুল মুসলিমিন হলে ভালো হতো, তুমি আমাদের খবর নেওয়ার জন্য আসছ। তুমি যদি খলিফাতুল মুসলিমিন হতে ভালো হতো, তুমি খলিফা হওয়ার উপযুক্ত, কিন্তু হযরতে ওমর খলিফা হওয়ার উপযুক্ত না, সে অযোগ্য, সে যোগ্য নয়। তোমার খলিফা হওয়ার উচিত ছিল। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বুড়িমার কষ্টের কথা শুনে দৌড়িয়ে চলে গেলেন। বাইতুল মালে চলে গিয়ে কিছু খেজুর, কিছু আটা, কিছু খাবার, কিশমিশ সব কিছু বস্তা ভরে এবার কাঁধে করে নিয়ে আসলেন, আর নিজ হাতে রুটি বানিয়ে বুড়িমাকে খাওয়ালেন। বুড়িমাকে খাইয়ে বললেন, বুড়িমা আমি আপনাকে আটা দিয়ে রুটি বানিয়ে আমি আপনাকে খাইয়েছি। বুড়িমা, আপনি তো আমাকে খলিফাতুল মুসলিমিন হওয়ার সনদ দান করেছেন, আপনি তো বলেছেন আমি খলিফাতুল মুসলিমিন হওয়ার উপযুক্ত, একবারও তো জিজ্ঞাসা করলেন না আমার নামটা কি। এবার বুড়িমা বলে, বলো তোমার নাম কি? খলিফাতুল মুসলিমিন বলে, মানুষ আমাকে বলে খলিফাতুল মুসলিমিন ওমর, আমাকে মানুষ খলিফাতুল মুসলিমিন ওমর বলে। বুড়িমা, আপনার কাছে একটা আবেদন, একটা রিকোয়েস্ট হলো, আপনি যে বলেছেন
আপনি ময়দানে মাহশারে আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করবেন। ও বুড়িমা, আপনার হাত ধরি, বুড়িমা ক্ষমা চাই। আপনি মা, আমরা হলাম সন্তান, আমাদের যদি ভুল হয় তাহলে আমাদেরকে থাপ্পড় মেরে মেরে আমাদেরকে শাসন করবেন, কিন্তু ময়দানে মাহশারে আল্লাহ তাআলার আদালতের সামনে আমাদেরকে দাঁড় করবেন না। বুড়িমা, আমার তো এমন ক্ষমতা নাই, আপনি যদি ময়দানে মাহশারে আল্লাহ তাআলার সামনে আদালতে কাঠগড়ায় যদি দাঁড় করিয়ে দেন, বলেন না আমার কেমন সাহস আছে আমি আল্লাহ তাআলার কাছে ওই জবাবদিহিতা করে পার পেতে পারবো? বুড়িমা, আমাদেরকে শাসন করেন, কিন্তু আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড় করিয়েন না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আদা জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর তার ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়ানোর কি ভয়, তার কি ভয়। এই জন্য যাদের ভিতরে ময়দানে মাহশারে শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে, তারা কখনো গুনাহ করতে পারে না, কোনো অপরাধ করতে পারে না, তাদের দ্বারা হতে পারে না, যাদের ভিতরে শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকবে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারিমের সর্বশেষ আয়াত নাজিল করে এটাই বান্দাকে বুঝাইতেছেন, তোমরা তোমাদের ভিতরে শেষ বিচারের ভয় রাখো। যেদিন আমার সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে আর তোমাদের পরিপূর্ণ পাওনা, তোমাদের পরিপূর্ণ অর্জন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, শেষ বিচারের ভয় অন্তরে রাখা উচিত। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন ময়দানে মাহশারে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, ওগো নবীজি, আমাদের কি লজ্জা লাগবে না? নারী পুরুষ একসাথে হাসরের ময়দানে উঠবে, এটা কি লজ্জার বিষয় নয়? নবীজি বললেন আয়েশা, বিচারের দিবসটা এমন মারাত্মক কঠিন হবে, বিচারের যেই দিবস ওই দিবসটা এমন কঠিন হবে, এমন মুসিবতের হবে, 50,000 বছর চলে যাবে, মানুষ নিচের দিকে তাকানোর সাহস পাবে না। 50,000 বছর চলে যাবে, এমন কঠিন পরিস্থিতি, কঠিন অবস্থা দেখে সবাই জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, কিভাবে সে তার এই গুনাহ থেকে পার পাবে, এই চিন্তার পেরেশানিতে কিভাবে সে জাহান্নামী থেকে বেঁচে জান্নাতি হবে, এই বিচারের ময়দান থেকে কিভাবে সে পার পাবে, এই চিন্তা আর পেরেশানিতে 50,000 বছর চলে যাবে, নিচে তাকানোরও সময় পাবে না। তাহলে বোঝা যায় যে ময়দানে মাহশার শেষ বিচারের দিনটা কেমন মারাত্মক হবে। কে উলঙ্গ, কে নারী পুরুষ, এটা দেখার চিন্তা চেতনাই নাই। 50,000 বছর শুধু উপরের দিকেই তাকিয়ে থাকবে, নিচে আর তাকাবে না। তাহলে এই শেষ বিচারের দিনটা কি সহজ না কঠিন? এই দিনের হিসাবটা সহজ কোনো হিসাব নয়, এই দিনের হিসাবটা অনেক কঠিন। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, শেষ বিচারের দিনের হিসাবটা হবে 2 প্রকার। আওয়াজ করে বলেন, কয় প্রকার? 2 প্রকার। শেষ বিচারের দিনের হিসাবটা হবে 2 প্রকার। এক প্রকারের হিসাব হবে সহজ, আরেক প্রকারের হিসাব হবে কঠিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, সহজ হিসাব কোনটা হবে আর কঠিন হিসাব কোনটা হবে যদি বলতেন? নবীজি বললেন, হে সাহাবায়ে কেরাম, যাদের হিসাব সহজ হবে, সহজ হিসাবের পন্থা হবে 2টা। জুড়ে বলেন, কয়টা? 2টা। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখেন যে সহজ হিসাবের পন্থা হবে 2টা। 1 নাম্বার হলো, যেই সমস্ত বান্দারা ইবাদত করেছে বিপুল পরিমাণ, অনেক ইবাদত, তার
বিপুল পরিমাণে তার ইবাদত, কিন্তু আবার ইবাদতের মধ্যে কখনো কখনো ব্যাঘাতও ঘটেছে। কেমন ব্যাঘাত? সে সব সময় নামাজ পড়ে, সব সময় রোজা রাখে, কিন্তু এমন অসুস্থ হয়ে পড়েছে যে এখন তার থেকে নামাজ কাজা হয়ে গেছে। আবার এমন সে কোথাও সফর করার জন্য বের হয়েছে, ট্রেনের মধ্যে উঠেছে, এত ভিড়, দাঁড়িয়ে থাকাই কষ্ট, নড়াচড়াই করা যায় না। এদিক দিয়ে আবার জোহরের নামাজেরও সময় চলে যাইতেছে, আসরের সময় চলে যাচ্ছে, এখন সে তো নড়তেই পারতেছে না, তো সে জামাতের সাথে নামাজ পড়বে কিভাবে? তার নামাজ কাজা হয়ে গেছে, ট্রেনও থামায় না, কিন্তু সে তো নামাজি, নামাজ ছাড়ে না, কিন্তু তার তো নামাজ কাজা হয়ে গেল। আবার বিমানে উঠেছে, এমন পরিবেশ যে বিমানে পানি নেই, আবার তায়াম্মুমের ব্যবস্থা নেই, অথবা বিমানের মধ্যে ঘুমিয়ে পড়েছে, রক্ত চলে গেছে, নামাজ কাজা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, কি বলেন, এমন হয় কি হয় না? হয়। তো ইবাদত, সে তার বিপুল পরিমাণে ইবাদত, কখনো সে ইবাদত থেকে গাফেল না, কিন্তু কখনো কোনো পরিস্থিতির কারণে, হয়তো অসুস্থতা, হয়তো সফরে, অথবা বিমানে, অথবা অন্য কোনো কারণবশত তার থেকে নামাজ কাজা হয়ে গেছে। নামাজ কাজা মানে তো গুনাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই বান্দার যেহেতু তার থেকে গুনাহ হয়ে গেছে, আর গুনাহগার, তার তো ময়দানে মাহশারে বিচার হবে। আল্লাহ তাআলা এই বান্দার, যার ইবাদত বিপুল পরিমাণে থাকার পরেও কোনো কারণবশত ছুটে গেছে, আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বলবে, হে বান্দা, তুমি তো এটা ইচ্ছা করে করনি। এই জন্য দুনিয়ার মধ্যে যেমন যদি 1 মণ অথবা 2 মণ গুড় যদি থাকে, ওই গুড়কে যদি পানি দিয়ে ধৌত করা হয়, শেষ পর্যায়ে গিয়ে ওই গুড়ের সাথে কিছু বালি পাওয়া যাবে কি যাবে না? সবাই বলেন, যাবে কি যাবে না? 2 মণ গুড়, এটাকে পানি দিয়ে পরিষ্কার করতে করতে শেষ পর্যায়ে গিয়ে দেখা যাবে কিছু বালি এই গুড়ের মধ্যেও আছে, যেটা এই গুড়ের দামেই বিক্রি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তোমার তো অনেক বিপুল পরিমাণে ইবাদত, কখনো তোমার ব্যাঘাত হয়েছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার ইবাদত বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ছোট যে অপরাধগুলো হয়েছে এগুলো আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন, কখনো কখনো নেক গুনাহকে খেয়ে ফেলে, নেক কখনো কখনো গুনাহকে দূর করে দেয়, নেক কখনো কখনো গুনাহকে খেয়ে ফেলে। গুড় যেমন ভাবে ধুলাবালিগুলোকে খেয়ে ফেলেছিল, দেখার উপায় নাই, বোঝার উপায় নাই, চিন্তার উপায় নাই, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। নেক গুনাহকে দূর করে দেয়, গুনাহকে খেয়ে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তোমার যেহেতু বিপুল পরিমাণে ইবাদত, এই জন্য তোমার ছোটোখাটো ব্যাঘাত হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা এগুলো ধরলাম না, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হিসাব যাদের সহজ হবে, এটা হলো একটা তরিকা, একটা পন্থা। আল্লাহ তাআলা ছোটোখাটো ব্যাঘাত হয়েছে, ইচ্ছা করে করেনি, গাফেল হয়নি, বাস তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আরেক বর্ণনা হলো সহজ হিসাবের। মুফাসসিরিনে কিরাম তাফসীরে কিতাবে লেখেন, আল্লাহ তাআলা বান্দার জন্য একটা পর্দা টানাবেন, পর্দা। ওই পর্দার ভিতরে আল্লাহ তাআলা বান্দার সাথে এককভাবে কথা বলবেন। ওই পর্দার ভিতরে আর কেউ থাকবে না, শুধু বান্দা আর আল্লাহ তাআলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাত্তার, আল্লাহ তাআলা সাত্তারুল উয়ুব। বান্দার দোষগুলো আল্লাহ তাআলা গোপন রাখেন। আল্লাহ তাআলার নাম হলেন সাত্তার, গোপন করনেওয়ালা। আল্লাহ তাআলা একটা পর্দা টানিয়ে ওই পর্দার ভিতরে বান্দার সাথে আল্লাহ তাআলা
এককভাবে কথা বলবেন আর একটা তালিকা দেখাবেন, বান্দা দেখো তোমার তালিকা আমি তোমাকে দেখাইতেছি। 1 নম্বর, দেখো তুমি যে নিয়ামতগুলো ভোগ করেছ। পর্দার ভিতরে কথা হইতেছে, বান্দা তালিকা দেখো, 1 নম্বর তালিকা, তুমি যে নিয়ামতগুলো আমার ভোগ করেছ। যখন 2 বছর পর্যন্ত দুধ পান করেছ, 3 বছর থেকে তুমি কিছুটা শক্ত খাবার খেয়েছ, 7 বছর 6 বছর থেকে আরো শক্ত খাবার খেয়েছ, 40 বছর পর্যন্ত একেবারে হাড় গুড় পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলেছ। দেখো সারা জীবনে আমার কত নিয়ামত তুমি ভোগ করেছ। 2 নম্বর তালিকা আল্লাহ তাআলা দেখাবেন, বান্দা দেখো তুমি সারা জীবনে কি পরিমাণে ইবাদত করেছ। তোমার ইবাদতগুলো দেখো, তোমার ইবাদতগুলো আমি তোমাকে দেখাইতেছি। 3 নম্বর আল্লাহ তাআলা বলবেন, বান্দা দেখো তোমার গুনাহের লিস্টিটা তুমি দেখো, সারা জীবনে তুমি কি পরিমাণ গুনাহ করেছ। এই যে দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে দেখাইতেছি। আল্লাহ তাআলা বান্দাকে পর্দার ভিতরে দেখাইতেছেন, কথা বলতেছেন, আর কেউ দেখে না, আর কেউ শোনে না। তারপরে আল্লাহ তাআলা বলবেন, বান্দা শোনো, তোমার যেহেতু ইবাদতের পরিমাণ বেশি, গুনাহের পরিমাণ কম, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো প্রকাশ না করে আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। পর্দার ভিতরে বান্দাকে ক্ষমা করে দিবে, এটা হলো সহজ। হাবিবে কিবরিয়া নবী বলেন আরেকটা হিসাব হবে কঠিন। আল্লাহ তাআলা বান্দাকে সরাসরি জিজ্ঞাসা করবেন, হে বান্দা এমন এমন গুনাহগুলো তুমি কেন করলে? সরাসরি প্রশ্ন। আল্লাহ তাআলা বান্দাকে সরাসরি প্রশ্ন করবেন, এমন এমন গুনাহগুলো তুমি কেন করলে? আল্লাহ তাআলা যাকে সরাসরি প্রশ্ন করবেন তার কি আর জাহান্নাম ছাড়া উপায় আছে? তার তো আর উপায় নেই। সরাসরি প্রশ্ন। এখন সে বলবে, আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই, আমি তো এই গুনাহগুলো আমি করি নাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি এই গুনাহ করো নাই, আমি আল্লাহ তাআলা 3 ভাবে প্রমাণ করব তুমি গুনাহগুলো করেছ। আল্লাহ তাআলা জমিনকে বলবেন, জমিন সে কে গুনাহটা করেছে? জমিন বলবে, হ্যাঁ অমুক জায়গায় দাঁড়িয়ে আমার উপরে দাঁড়িয়ে গুনাহ করেছে। বান্দা কি গুনাহ যে করে এই জমিন থেকে বাহিরে গিয়ে করে না, জমিনের উপরে দাঁড়িয়েই করে। যত গুনাহই করে সে জমিন ছেড়ে তো আর যেতে পারে না, হোক ঘরে আর বাহিরে, হোক আসমানে, কিন্তু জমিন ছেড়ে যেতে পারে না। হয়তো ঘরে, না হয় বনে জঙ্গলে। আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলবেন, জমিন বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন আল্লাহকে ডাক দিয়ে সব কিছু বলে দিবে। আমার উপরে দাঁড়িয়ে গুনাহ করেছে, জমিন তার ব্যাপারে সাক্ষী পেশ করবে। আল্লাহ তাআলা বলেন, তোমার ব্যাপারে আরো সাক্ষ্য আছে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি যা করেছো তোমার হাত সাক্ষী দিবে, তোমার মুখ সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে। তুমি না গুনাহ করো নাই, তোমার হাত, তোমার পা, তোমার মুখ তোমার ব্যাপারে দেখো সাক্ষী দিতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা শুধু তাই নয়, আরো প্রমাণ করবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কাঁধের 2 ফেরেশতা যা লিখতেছে ওই লিস্ট তার সামনে ধরা হবে। ফেরেশতারা বলবে, তুমি যখন যা গুনাহ করেছো লিখে ফেলেছি, দেখো। 3 ভাবে আল্লাহ তাআলা প্রমাণ করবেন গুনাহ করেছে। প্রথমে বলে গুনাহ করেনি। যখন আল্লাহ তাআলা প্রমাণ পেশ করেন তখন সে বলবে, আল্লাহ গুনাহ তো করেছে কিন্তু আমি করিনি, আমাকে করিয়েছে শয়তান। কে করিয়েছে? আমাকে শয়তান করিয়েছে। আমার কি অপরাধ? আমার অপরাধ নেই, যে করিয়েছে তার অপরাধ। মুহতারাম হাজিরিন, শয়তান বলবে, আল্লাহ আমি যে গুনাহ করাবো এটা তো আমি আগেই বলে দিয়েছি। মানুষ পৃথিবীতে পাঠানোর আগেই আপনার সাথে আমার কথা যে আমি তাদেরকে দিয়ে গুনাহ করাবো।
আপনার সাথে তো আগেই বলেছি আমি গুনাহ করাবো, কিন্তু সে যে বলেছে যে আমি করিয়েছি, তাকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন যে আমাকে সে কোনোদিন কি দেখেছে? বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি কোনোদিন শয়তানকে দেখেছ? বলবে আল্লাহ না, শয়তান তো দেখিনি। তখন শয়তান বলবে যে আল্লাহ আমাকে কোনোদিন সে দেখেইনি, তা আমি কিভাবে তাকে গুনাহ করালাম? আর আমি গুনাহ করালেও সে গুনাহ গ্রহণ করলো কেন? গ্রহণ করাটা তার অপরাধ, আমি গুনাহ করিয়েছি এটা আমার অপরাধ, কিন্তু সে গুনাহ যখন গ্রহণ করেছে এটা তার অপরাধ। কি বলেন, ঠিক না ঠিক? যে গুনাহ গ্রহণ করেছে তার অপরাধ। একজনে উস্কানি দিতেই পারে, উস্কানি দিলেই কি আপনি গুনাহ করে ফেলবেন? আপনি গুনাহ করেছেন, এটা আপনার অপরাধ। যে উস্কানি দিয়েছে তার উস্কানির অপরাধ তার, কিন্তু যেহেতু আপনি গুনাহ করেছেন অপরাধ আপনার। মুহতারাম হাজিরিন, কখনো বলবে আল্লাহ গুনাহ তো আমি করিনি, গুনাহ আমাকে দিয়ে করানো হয়েছে। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৬৮ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে বান্দা যে কি বলবে আল্লাহ তাআলার সামনে, বান্দা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ওগো আল্লাহ, আমি তো গুনাহ করি নাই, আমার নেতা করিয়েছে আমাকে দিয়ে। আমার যারা বড় ভাই ছিল তারা করিয়েছে, যারা বড় ছিল। আমার নেতা আমাকে দিয়ে গুনাহ করিয়েছে, আমার বড় ভাই যারা ছিল বড়রা গুনাহ করিয়েছে। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিয়াফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। বান্দা বলবে আল্লাহ, যারা আমাদেরকে গুনাহ করিয়েছে, আমাদের নেতারা, আমাদের বড় ভাইয়েরা, তাদেরকে দ্বিগুণ আযাব দেন, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। আমাদেরকে দিয়ে করিয়েছে। নেতা অনেক সময় কর্মীদেরকে দিয়ে গুনাহ করায়। নেতা ফোন দিয়ে বলে, এই শামসু, কেন্দ্রটা যাতে 12টার ভিতরেই দখল হয়ে যায়। কি বলেন, 12টা 11টার ভিতরেই কেন্দ্র দখল? কি বলেন, ঠিক না বেঠিক? কি বলেন? ভোট আমরাই যথেষ্ট, কেউ আর মারতে হবে না। আমরা যে কজন আছি আমরাই যথেষ্ট। আমরা জীবিত মৃত যারা আছে সবাইটা দিয়ে একদম 11টার ভিতরে কেন্দ্র দখল, আর কাউকে ঢুকতে দিব না। যেহেতু একটা বড় পর্যায়ের নেতা ফোন দিয়েছে, মন্ত্রী এমপি, এখন তার সাথে সম্পর্ক তো অন্যরকম। এখন সে বললে কিসের 12টা 11টার ভিতরেই বাস। কি বলেন, হয় কি হয় না? নেতারা গুনাহ করায় কি করায় না? আপনি যে ভোট মারলেন, জীবিত মৃত সব, কার কাটটা মারলেন, কার হক মারলেন? মুহতারাম হাজিরিন, ফোন দিয়ে বলে আগুন লাগিয়ে দাও, গাড়ি ভাঙচুর করো, ফোন দিয়ে বলে অমুককে দুনিয়া থেকে একবারে ঝামেলা, এলাকার মধ্যে এটা খুব ঝামেলা, শেষ করে। উপরের ফোন, এই জন্য গিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দিতেছে। উপরে ফোন, গাড়ি ভাঙতেছে। উপরে ফোন, এই জন্য কাউকে হত্যা করতেছে। কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা, আমাদের নেতারা আমাদেরকে দিয়ে গুনাহ করিয়েছে। ওয়া কুবারানা, আমাদের বড়রা আমাদেরকে দিয়ে করিয়েছে। এগুলি বললে কি পার পাওয়া যাবে? জোরে বলে না, পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। নেতা করিয়েছে, নেতার অপরাধ হলো সে ফোন দিয়েছে, আর আপনার অপরাধ হলো আপনি অপরাধ করেছেন। ময়দানে মাহশার খুব কঠিন। আবার অনেকে বলবে আল্লাহ, বন্ধুরা করিয়েছে, বন্ধুদের পাল্লায় পরে করেছে, বন্ধুরা আমাকে দিয়ে অপরাধ করিয়েছে, আমি না। আর বলবে ইয়া ওয়াইলানা লাইতানি ইলাম আত্তাখিদ ফুলানান খলিয়া
যদি অমুককে যদি আমি বন্ধু না বানাতাম, তার সাথে যদি না যেতাম, না চলতাম, তাহলে তো আর গুনাহও করতাম না। এই আফসোস করবে যে তাকে যদি বন্ধু না বানাতাম, সকলকে বন্ধু বানানো যাবে না, সকলের সাথে চলাও যাবে না। শরীয়ত কেমন, আপনি কার সাথে চলতে পারবেন, কাকে বন্ধু বানাতে পারবেন, শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন। 3টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তাকে আপনি বন্ধু বানাতে পারবেন। 1 নম্বর শর্ত হলো এমন মানুষকে বন্ধু বানাতে পারবেন তাকে দেখলেই আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, তাকে দেখা মাত্রই আল্লাহর কথা স্মরণ হয়, এমন মানুষকে বন্ধু বানানো। 2 নম্বর, এমন মানুষকে বন্ধু বানানো তার সাথে কথা বললে এলেম অর্জন হয়, এমন মানুষকে বন্ধু বানানো। 3 নম্বর হলো এমন মানুষকে বন্ধু বানানো যার আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়। তার এমন এমন আমল আছে, এগুলো দেখলে পরকালের কথা স্মরণ হয়, এমন 3 গুণ যার মধ্যে পাওয়া যায় তাকে বন্ধু বানানো। আর এমন গুণের মানুষকে যদি বন্ধু বানানো যায়, যখন কখনো সে দুজখের দিকে নিবে না, এমন বন্ধু অবশ্যই তাকে পরকালের দিকে, হাসরের ময়দানে যাতে সে জান্নাতের মালিক হতে পারে সেদিকেই তাকে নেবে। এই জন্য যাকে তাকে বন্ধু বানানো যাবে না, যার সাথে চলাফেরা করা যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সর্বশেষ যে আয়াত নাজিল করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা শেষ বিচারের দিনকে ভয় করো, যেদিন আমার সামনে তোমরা দাঁড়াবে। মুহতারাম হাজিরিন, এই জন্য শেষ বিচারের একটা বিচার হবে, আমার বিচার হবে, আমি যে অপরাধ করব, গুনাহ করব, এগুলোর হিসাব দিতে হবে। এই ভয় আমাদের অন্তরে পয়দা করতে হবে, রাখতে হবে, তাহলে আমাদের দ্বারা অপরাধ হবে না, দুর্নীতি হবে না, আমাদের দ্বারা কোনো গুনাহ হবে না। সব সময় অন্তরের মধ্যে শেষ বিচারের ভয় রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে শেষ বিচারের ভয় রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।